ছোটবেলায় আমরা অনেকেই এই জিনিসটা করেছি। যখন ভয় ঠয় লেগে যেত বা খুব ভয় পেতাম, তখন মা ঠাকুমা বা জ্যেষ্ঠ বাড়িতে যারা থাকতো তারা বলতো রাম রাম কর, দেখবি ভয় আর আসবে না। যখন ভয় পাবি তখন রাম রাম বলবি, তাহলে দেখবি ভূত পেত পিচাস কিছুই তোর কাছে আসবে না। তা আমরা সত্যি ভাবতাম যে রাম নাম শুনলে ভূত পেত হয়তো ভয় পায়, ওই জন্যই মা ঠাকুমারা এই নামটা করতে বলছে। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটু শাস্ত্র সম্বন্ধে একটু একটু জানতে যখন পারছি, দেখো সব জানি সে কথা বলবো না, গুরু কৃপায় যতটুকু অনুভব হয়, যতটুকু জানছি ততটুকুই থেকে এখন বুঝতে পারছি যে যে রাম স্বয়ং ভগবান, সে রাক্ষসদের হাত থেকে মানে তখনকার ঋষিদের বাঁচিয়েছিল। তাই জন্য রাম নাম করলে হয়তো ভূত পেত আমাদের কাছে আসবে না। আর একটা বড় কথা কি বলতো দেখি, যেখানে রাম নাম করা হয় সেখানে হনুমানজি স্বয়ং উপস্থিত হয়, আর হনুমানজি যেখানে আসে সেখানে তো কোনো ভূত পেত পিচাস কিছুই তো আসতে পারবে না। এই জন্য যখনই ভয় ডর পাবেন বা কোনো ভয় ঠয় লাগছে, অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের গাটা ছমছম করে উঠে, তখন অবশ্যই একটু রাম নাম করবেন, দেখবেন আপনার সকল ভয় দূর হয়ে যাবে আর ভয় পাবেন না।